এই অল্প সংস্কার আর বৃহৎ সংস্কার, এই অল্প এবং বৃহতের মধ্যে যে তফাৎ, এই তফাৎটা আসলে কে করবে? তারপরে যে নির্বাচনের কথা বলা হয়, আপনার মতামত জানতে চাইব এখানে। ধন্যবাদ। সেই সাথে যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সাথে দুইজন সহ-আলোচক সহ সবাইকে ধন্যবাদ। দেখুন, নির্বাচনের বিকল্প নেই, কারণ 15 বছর নির্বাচন হয়নি, এটা চিরন্তন সত্য। 2014 বিনা ভোটে নির্বাচন হয়েছে, আওয়ামী লীগ সরকার নির্বাচিত হয়েছিল। 2018-তে রাতের ভোট হয়েছে, 2024-এ আমিডামি নির্বাচন হয়েছে। এই নির্বাচনগুলি নিয়ে মানুষ ভোট দিতে পারে, মানুষের আকাঙ্ক্ষা যে নির্বাচন হোক, মানুষ যাতে ভোট দিতে পারে। সেই জন্যই করে ছাত্র জনতা মিলে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পতন ঘটেছে এবং সকল রাজনৈতিক দল, ইভেন কি আপনাকে বলি আওয়ামী লীগ সরকারের অনেক লোক শেখ হাসিনার পতন চেয়েছে সেই মুহূর্তে। কারণ শেখ হাসিনার যেভাবে একটা দানবীয় সরকার গঠন হয়েছিল, পক্ষান্তরে আপনার আওয়ামী লীগ সরকারের পতনের পর মানুষ যেটা ভেবেছিল যে বাংলাদেশের রাজনীতিতে স্বস্তি আসবে, দেশের পরিস্থিতিতে স্বস্তি আসবে, তো স্বস্তির জায়গায় আমরা এখন অস্বস্তি নিয়ে বাস করছি। দেখেন, ডক্টর ইউনূস সাহেব সজ্জন ব্যক্তি, উনি প্রথমে সকল রাজনৈতিক দলকে ডেকে যদি বলতেন যে আমি সবাইকে নিয়ে একটা ঐক্য করতে চাই, যারা অপরাধী তাদেরকে আমি শাস্তি দিতে চাই, সেখান থেকে যদি উনি অগ্রসর হতেন তাহলে আজকে দেশের পরিস্থিতি এখানে আসতো না। উনি ঐক্যের জায়গায় একটা অনৈক্য সৃষ্টি করে দিলেন। আমি বিএনপির ভাইয়ের সাথে একমত যে ডক্টর ইউনূস নির্বাচন চাচ্ছেন কিনা এবং নির্বাচন আদৌ ডিসেম্বর হবে কিনা সেই প্রেক্ষাপট তৈরি হয় নাই। আওয়ামী লীগ সরকার যে প্রেক্ষাপট তৈরি করেছিল সকল সংস্থাকে ধ্বংস করে দিয়েছিল, নির্বাচন কমিশন, প্রশাসন, আপনার যতগুলি স্বতন্ত্র প্রতিষ্ঠান ছিল সবগুলি ধ্বংস করেছিল। ইউনূস সরকার তো সেই প্রতিষ্ঠানগুলি মেরামত করেনি নাই। আপনার নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে কি, একটা নির্বাচনী ফিল থাকতে হবে, নিরপেক্ষ ফিল থাকতে হবে, সকল রাজনৈতিক দল সেখানে কি করতে পারবে, কাজ করতে পারবে। দেখেন সেই অবস্থা কি বাংলাদেশে তৈরি হয়েছে? জাতীয় পার্টি কোনো রাজনীতি করছে না এই মুহূর্তে, তো রাজনীতি নেই দেশে, ইফতার করতে পারছে না, একটা ইফতার মাহফিল সেখানে কিছু ছেলে ফেলে এসে বাধা দিচ্ছে। একটা দেশে যদি ইফতারই আপনি বাধা দেন, একটা ফেয়ার ইলেকশন হবে কিভাবে? আপনি যদি নির্বাচনী ফিল্ড সবার জন্য সমান না থাকে তাহলে নিরপেক্ষ নির্বাচন কিভাবে আপনি করবেন? আপনাকে সেদিকে দাবিত হচ্ছেন। সেই জন্য পুলিশ মামলাও নেয় নাই। এই নিয়ে সরকারের কোনো কেউ বিবৃতি দিয়েছে? জাতীয় পার্টি তো একটা বৃহৎ রাজনৈতিক দল, বাংলাদেশে 9 বছর ক্ষমতায় ছিল, যথেষ্ট অবদান আছে জাতীয় পার্টির। আপনি আজকে ছোট ছোট দল নিয়ে ঐক্য করতে চাচ্ছেন। অনেক দলের তো অস্তিত্ব নাই, অনেক দল তো নিবন্ধই না। আপনি দল তৈরি করতে চাচ্ছেন, নিবন্ধন দিতে চাচ্ছেন। অলরেডি ছাত্রদের নিয়ে একটা দল তৈরি করে দিলেন, একটা কিংস পার্টি। আবার আরেকটা পার্টি আসতেছে এপ্রিলে। আপনি কি চাচ্ছেন সেটা কি মানুষ বুঝে না? আপনি যারা ক্ষমতায় ছিলেন তাদেরকে ডিভাইডেশন করে দিলেন, আপনি বড় বড় দলগুলিকে মাইনাস করতে চাচ্ছেন এবং ছোট ছোট দলগুলি নিয়ে আপনি একটা ঐক্য সৃষ্টি করে আপনার এই দেশে শান্তি ফিরিয়ে আনতে পারবেন। কে চাচ্ছে? অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে। দেখেন আজকে দেশের অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছে। আজকে দেখেন এই যে সারা বাংলাদেশে একটা লুটতরাজ চলছে। বিএনপির এক নেতা আপনার, উনি হচ্ছে আপনার সিলেটের কোম্পানিগঞ্জের উপজেলা ভোলাগঞ্জের উপজেলার সভাপতি, উনি সরকারের 150 একর জমি দখল করে নিয়েছেন। সরকারের জায়গায় ওনার জমি হয়ে গেছে। আজকে দেখেন এই যে দেশ টিভিতে একটা সংবাদ প্রচার হয়েছে যে কুঠা, যেই মেধার জন্য ছাত্ররা আজকে আন্দোলন করলেন, সেই ছাত্ররাই আজকে কিভাবে মেধা কুঠাকে পদদলিত করে 150 জনকে ওয়াসায় নিয়োগ দিয়েছেন। সেখানে উপদেষ্টার নাম এসেছে, সাবেক উপদেষ্টার নাম এসেছে, তারপরে আপনার নাম এসেছে নুসরাত তাবাসসুম, তৌহিদ, নাজমুল। এই যে তাদের নাম এসেছে, যে তাদের সুপারিশে 150 জনের নিয়োগ হয়েছে। তাহলে সবার নিয়োগ তাদের সুপারিশে না, তাদের সুপারিশে কিছু সংখ্যক, এবং উপদেষ্টার পিএস মিলে একটা, এটা নিয়ে তো আমরা কোনো ব্যাখ্যা পাচ্ছি না। অলরেডি দেশ টিভি এটা প্রচার করেছে এবং কেউ কেউ এটা নিয়ে কথা তুলেছে। ঘটনা তো কিছু ঘটেছে, নাহলে ব্যাখ্যা তো এখন পর্যন্ত সরকারের কাছ থেকে বা তাদের কাছ থেকে পাইনি। সরকার এটা যদি ব্যাখ্যা করতে চায় তাহলে একটা তদন্ত কমিটি করেন, তারপরে কিভাবে ওনারা নিয়োগ পেল। যেখানে আপনার কুঠা মেধা নিয়ে কথা হয়েছে, সেখানে 150 জন কিভাবে ওয়াসায় চাকরি পায়।
সেটাই তো বড় প্রশ্ন। যে কেউ নিয়োগ দেব, ওনারা চাকরি পেল কোন যোগ্যতায়? ওনারা কোথায় পরীক্ষা দিয়েছে? কার কাছে পরীক্ষা দিয়েছে? ওদের একজন ব্যাখ্যা দিয়েছে যে এগুলো হচ্ছে আউটসোর্সিং কোনো নিয়োগ যে পরীক্ষা হয় না। সোর্সিং এ হোক হান্নান 150 মাসুদ। জনকে আপনি কোন যোগ্যতায় চাকরি দিলেন কেউ জানলো না। আজকে দেশ টিভি প্রচার করছে দেখে আপনি এখন আউটসোর্সিং বলছেন। এরকম অসংখ্য, একটা তো ছোট্ট উদাহরণ আপনার এসেছে, এরকম অসংখ্য ঘটনা প্রতিনিয়তই তো ঘটছে, আমরা তো দেখতে পাচ্ছি। আজকে দেখেন ছাত্ররা ইফতার পার্টি করলেন, বিগ ইফতার পার্টি করলেন, এখন সবাই প্রশ্ন করছে ছাত্র টাকা পেল কোথায়? আমি একটা 5 স্টার টক হোটেলে। শোতে দেখেছিলাম, সার্জিস সাহেব বলছিল যে আমাদেরকে ব্যবসায়ীরা এসে টাকা দিয়ে যা। আরে ভাই, এই দেশে কি কেউ কাউকে টাকা দিয়ে যা কোনো কিছুর বিনিময় ছাড়া? বসুন্ধরার মতো এত বড় একটা কোম্পানি, তাদের বিরুদ্ধে একটা মামলা হলো না। উনি কি শেখ হাসিনার দোষর ছিলেন না? ঋণ রিশিডিউল করার হ্যাঁ, সুযোগ চাচ্ছে। সবকিছুই তো বসুন্ধরা চলতেছে, প্রকান্তরে অন্যদেরকে একেবারে মাটির সাথে পিছিয়ে দিতে চাচ্ছেন। এখানে কি খেলা চলছে মানুষ কি বুঝে না? যে এগুলি কি মানুষ দেখছে না? তাহলে এই সব করে কি আপনার একটা সুষ্ঠু নির্বাচন এই দেশে হবে? একটা সুষ্ঠু একেবারে। নির্বাচনের পথ তৈরি না হলে